দেখো এটা 7 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নে দেওয়া আছে স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y। এখন এটাকে আমরা কি করব, ওই সূত্র পালানোর চেষ্টাই করবো, এটা কিন্তু মিডল টার্ম হবে না। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2, একবার প্লাসের সূত্র পড়ছে, একবার কিন্তু মাইনাসের সূত্র পড়ছে। কিন্তু কিভাবে বুঝবা, এখানে এই যে এই প্রথম পদের পরে যে চিহ্ন থাকবে সেটাই সেই চিহ্ন অনুযায়ী সূত্র করবে। এখানে প্লাস ছিল এজন্য প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। তাহলে স্কোয়ার প্লাস, দেখো সূত্রের 2 এ হচ্ছে এ, বি দেখো এখানে আমাদের কি আছে 6a, এখানে কিন্তু পেলাম 2a। তাহলে কত গুণ করলে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, অবশ্যই 3, 3 দুগুণে 6, আর এখানে আছে a, তার মানে কি 6a প্লাস প্লাস হচ্ছে এখানে বি স্কোয়ার হচ্ছে এখানে 3, এই যে 3 উপরে হোল স্কোয়ার। দেখো এখন দেখো আমাদের এখানে কত হলো, এই যে এটা হচ্ছে 3 স্কোয়ার। আমরা যদি এটা হিসাব করি আমরা এটা পাবো, প্লাসের প্লাস, এটা যদি হিসাব করি এটা পাবো। কিন্তু এখানে যে 3 স্কোয়ার মানে কি 9, 3 3 9, 9, এখন এটা হিসাব করলে তো আমরা 8 পাবো না, আমরা বরং 8-এর জায়গায় 9 পেয়ে গেলাম। তার মানে 1 কিন্তু বেশি পেয়ে গেলাম। যদি এখন 1 বেশি পেলাম, কিন্তু এই একটাকে আমাদের কি করতে হবে, সরাতে হবে। সেজন্য -1 দ্বারা আমরা বিয়োগ করব। আর এখানে যা আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, অর্থাৎ হিসাবটা হচ্ছে এমন যে দেখো এখানে কত 3 3 9, আর প্রশ্নে কী দেওয়া ছিল 8। তাহলে এখন এখানে পেলাম 9 আর এখানে দেওয়া আছে 8, তাহলে কি একটা সংখ্যায় আমরা বেশি পেলাম না? তো তার থেকে যদি 1টা বিয়োগ করে দিই, এখন যদি এই যে 3 3 9, 9 থেকে যদি -1টা বিয়োগ করে দিই আমরা কিন্তু 8 পাবো। সেজন্য আমরা এই 1টা কী করলাম, এখানে বিয়োগ করলাম। আর এখানে যা ছিল তা ঠিক আছে। এখন দেখো এই পুরাটা কিন্তু একটা সূত্র পড়লো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। এ হচ্ছে এ প্লাস হচ্ছে বি হচ্ছে এখানে 3, উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো এই মাইনাসের মাইনাস, তাহলে ব্রেকেটে নিয়ে নিলাম, এই তিনটার সঙ্গে কী করলাম, ব্রেকেটে নিয়ে নিলাম। যদি এখন মাইনাস আছে, মাইনাসের জন্য ব্রেকেটের ভিতরের সংখ্যাগুলি কী হবে, পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে মাইনাসের ওয়াই স্কোয়ার ছিল, এটা আমরা আগে লিখলাম, প্লাসের ওয়াই স্কোয়ার হয়ে গেল। পরে দেখো এখানে প্লাসের 2y ছিল, আমি এখানে কিন্তু মাইনাসের 2y হয়ে গেল। আর এখানে মাইনাসের 1 ছিল, প্লাসের 1 হয়ে গেল। এখন হচ্ছে এটা আমরা ঠিক রাখবো, এ প্লাস 3 হোল স্কোয়ার ঠিক রাখবো, মাইনাস, আর এখানে দেখো এটা যদি এ ধরি স্কোয়ার, দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 দেওয়া, তাহলে এটা যদি এ ধরি তার মানে কি স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ কোনটা এখানে ওয়াই, বি কোনটা 1, প্লাস হচ্ছে বি স্কোয়ার। 1-এর উপরে স্কোয়ার দিলে যে কথা, না দিলে কি কথা। তাহলে দেখো এটা কি সূত্র হলো না? এটাকে যদি হিসাব করি আমরা এটাই পাবো যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটা কিন্তু পাবো। তাহলে এটার সমান কোন সূত্র লিখতে পারি? অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এই পুরাটা সূত্র আমরা এটা লিখতে পারি যে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রই কিন্তু করলো। তাহলে দেখো এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এ হচ্ছে এখানে এ প্লাস 3 প্লাস বি কোনটা ওয়াই মাইনাস হচ্ছে 1। এবার এ মাইনাস বি, এ হচ্ছে এখানে এ প্লাস 3 মাইনাস বি হচ্ছে এখানে ওয়াই। দেখো এখানে মাইনাস, এই মাইনাসের জন্য এখানে -1টা কী হবে, প্লাসের 1 হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হলো। এখন দেখো আমরা একটা হিসাব করে দিই, এখানে এ প্লাস ওয়াই ঠিক আছে, এখানে প্লাসের 3 থেকে যদি -1 চলে যায় কত থাকবে, +2। আবার এখানে এ মাইনাস ওয়াই দেওয়া, তাহলে দেখো প্লাসের 3 প্লাসের 1 দুইটা যদি যোগ করি হবে প্লাসের 4, এটাই উত্তর। এখন দেখো আরেকটা ম্যাথ সলিউশন 8 নাম্বার এখানে দেওয়া আছে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz, এটা দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করব,
এটাকে দেখো আমরা এই সবগুলি সংখ্যাকে কিন্তু ভাঙা যায়। আমরা কিন্তু এই সবগুলি সংখ্যাকে স্কোয়ার দ্বারা কিন্তু ভাঙতে পারবো। তাহলে দেখো 16কে যদি ভাঙি কত হবে, 4 4 16, তার মানে কি 4x হোল স্কোয়ার, 4 4 16। এখন 4x হোল স্কোয়ার 4 4 16 হলে আমরা কিন্তু ঘুরে ফিরে প্রথম পদটা মানে পেতে পারছি। আবার দেখো মাইনাস 25, 25y স্কোয়ার, তাহলে কত হয়, 5 5 25 হয়। তাহলে 5y হোল স্কোয়ার মাইনাস 8, 8কে আমরা কীভাবে ভাঙতে পারি, 8কে কিন্তু আমরা স্কোয়ার দ্বারা ভাঙতে পারি না। এইটাকে যদি ভাঙতে হয় আমরা যেমন ভাঙতে পারি যে 2 আর দিলাম হচ্ছে এখানে 4x জেড, 4 দুগুণে 8x জেড, 8কে এভাবে ভাঙা যায়। এখন আবার এখানে দেখো প্লাস 10y জেড, আমরা কিন্তু 10কে 2 5 দুগুণে 10 এভাবে ভাঙতে পারি। এখন 2 এর উপরে যদি স্কোয়ার দেই 10 পাওয়া যাবে না, 5 এর উপরে যদি স্কোয়ার দেই 10 পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা এই জন্য এই যে 2 দিয়ে ভাঙলাম। এখন দেখো কি করব, এটা ঠিক রাখলাম, 4x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার, এটা আমরা কী করলাম, ঠিক রাখলাম। এখন এটাতে কি করব, দেখো এই দুইটা সংখ্যা থেকে কি কমন যায়, দুইটা সংখ্যা থেকে কিন্তু এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, দুইটা সংখ্যা দুইটা পদ থেকে 2 জেড কমন যায়। তাহলে 2 জেড কমন নিয়ে নিলাম, কি থাকবে এখানে 4x। আর এখানে দেখো এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে আছে 2 জেডটা কমন নিলাম, থাকবে কি 5y। এখন এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি। এ হচ্ছে এখানে 4x প্লাস বি হচ্ছে এখানে 5y। আবার এ মাইনাস বি, এ হচ্ছে এখানে 4x, বি হচ্ছে এখানে মাইনাসের 5y। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোলের সূত্র হলো, আর এখানে যা আছে তাই লিখবো, মাইনাস 2z 4x মাইনাস 5y, এটা হলো। এখন দেখো আমরা 4x মাইনাস 5y, এটা আমরা কি করলাম, আগে লিখলাম। দেখো 4x মাইনাস 5y আগে লিখলাম বলতে দেখো এই রাশিটা একই, দুইটা কিন্তু একই, তাহলে এই দুইটা থেকে একটা কমন নিলাম। আর বাকি থাকলো এখানে 4x প্লাস 5y মাইনাস 2z, এটা বাকি থাকলো। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই অঙ্কগুলি বুঝতে পারছো। তোমরা এই অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে। দেখো এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। এখানে যে বলা আছে যে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাকে দেখো আমি মিডল টার্মের শর্ত কি বলছিলাম, যে 3টা পদ থাকবে আর স্কোয়ার থাকবে, প্রথম পাওয়ার হিসাবে স্কোয়ার থাকবে, আর শেষের সংখ্যার সাথে কোনো xy z এরকম কোনো চলক থাকবে না। তাহলে দেখো এটা একইভাবে আসছে। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি বলছি, যে শেষের যে সংখ্যাটা থাকবে সেটা প্রথম সংখ্যার সাথে কি হবে, গুণ করতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কিছু আসছে নাই, মানে কোনো নাই, মানে এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে যদি 36 গুণ করো কি হবে, 36ই হবে। এক্ষেত্রে দেখো তখন কি বলছি, আবার 36কে বলছি লসাগু করতে, কিন্তু আমরা যদি নামটা করি 4 নং 36 কিন্তু এমনিতেই পাওয়া যায়। তাহলে তুমি লসাগু করে যে সংখ্যাটা পাওয়া যাবে, যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলি হিসাব করে যদি 13 হয়, মানে কি মাঝের যে সংখ্যাটা ওইটা হয়, তাহলে সেটাকে মিডল টার্ম করা যাবে, মানে এই অঙ্কটা করে সামনে বাড়ানো যাবে। তো এক্ষেত্রে দেখো যদি 4 নং 36 হয়, হ্যাঁ
4 নং যদি 36 হয় তাহলে দেখো 4 আর 9 যোগ করলে কিন্তু 13 পাওয়া যাচ্ছে, 13 কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 4 আর 9 দিয়ে আমরা এই অঙ্ক কাজ করব। তাহলে প্রথম যে সংখ্যাটা এটা এক্স স্কয়ার ঠিক থাকবে, প্লাসে প্লাস। এখানে দেখো আমরা 9ও নেব 4ও নেব, কিন্তু দুটা সংখ্যার আগে বড় মানে মধ্যে বড় কোন সংখ্যা, অবশ্যই 9। তাহলে প্রথমে 9x, আর এখানে যে চিহ্নটা হবে এটা কীভাবে দেবে, এই যে প্লাসে প্লাসে প্লাস হবে। আবার আর বাকি আছে কি 4x প্লাস হচ্ছে 36। তো এখন হচ্ছে আমরা কি করব, কমন নিব এই দুইটা দিকে, এই দুইটা পদে কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস 9 প্লাস, আর এই দুইটা সংখ্যা থেকে আমরা কি কমন নেব, 4 কমন নেব। 4 যদি কমন নিয়ে থাকবে এক্স প্লাস 4 নং 36। তাহলে এইটা এই পদ আর এই পদ কি হলো, সমান হলো। দিয়ে এই দুইটা পদ থেকে আমরা একটা পদ কমন নেব, এক্স প্লাস 9, আর এখানে বাকি থাকবে কি এক্স প্লাস 4। এটাই উত্তর। এখন 10 নম্বর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এখন দেখো এটাকে কিন্তু এখন আমরা কিন্তু মিডল টার্মটা সরাসরি করতে পারবো না। এটাকে আমরা কি করব, দেখো মিডল টার্ম করতে এখন এক্স টু দি পাওয়ার 4টা ঠিক থাকবে, হ্যাঁ এক্স টু দি 4টা 4 ঠিক থাকবে। তো দেখো যে এখানে এক্স টু দি পাওয়ার 4টা ঠিক রাখলাম। এখন আমরা কি করব, এটা মিডল টার্ম করতে হলে আমরা জানি যে এখানে যেখানে 20 আছে এটার সাথে আমরা যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কী করবো, গুণ করব। এখানে দেখো যখন এখানে কোনো কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে 20কে যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে 20ই হবে। তো 20কে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কিন্তু এমনিতেই জানি যে 4-5 20 হয়, হ্যাঁ 4-5 হচ্ছে 20 হয়। এখন দেখো 4 থেকে মানে 5 থেকে যদি 4টা বিয়োগ দিই তাহলে অবশ্যই কি থাকবে, 1 থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব, প্লাসের প্লাস ঠিক থাকবে। এখানে দেখো 4 আর 5-এর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 5। তাহলে 5 হলে আমরা 5টা আগে দিব, তার মানে কি 5x স্কয়ার। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 4x স্কয়ার। এখন খেয়াল করো যে এখন 5x স্কয়ার থেকে যদি 4x স্কয়ার বিয়োগ দেয় তাহলে আমাদের কিন্তু শুধু থাকবে x স্কয়ার। এই যে x স্কয়ার ঠিক থাকলো, তার মানে কি এখন এই যে এটা আমরা 4 আর 5 গুণ করে 20 পাবো, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করে আমরা এখানে 1, মানে কি 5x স্কয়ার থেকে এই 4x স্কয়ার বিয়োগ করলে আমরা শুধু x স্কয়ার পাবো, আর এখানে হচ্ছে -20। এখন আমরা কি করব, কমন নেব। কমন নিতে হলে এখানে দেখো আমরা এই যে এই দুইটা থেকে প্রথমে কমন নিব, তাহলে এক্স স্কোয়ার আর হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4। এখানে এক্স টু দি পাওয়ার 4 এসছে কিন্তু এক্স স্কোয়ারটা ছোট, আমরা ছোট সংখ্যা বা ছোট যে চলক সহগ থাকবে আমরা ওইটা কমন নিব। যে এক্স স্কোয়ারটা কমন নিলাম, তো এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস, আর এখানে থাকবে শুধু 5, কারণ আমরা এক্স স্কোয়ারটা কিন্তু কমন নিয়ে নিছি। এখন দেখো এই মাইনাসের মাইনাস, এখান থেকে দেখো কোনো দুইটাতে কিন্তু এক্স স্কোয়ার নাই, তো সেজন্য আমরা এখানে এক্স স্কোয়ার কমন নিতে পারবো না। নিতে পারবো এখন এই যে 4 আর 20, এই দুইটা আমাদের ছোট হচ্ছে 4, এর জন্য 4টা কমন নেব। কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে 4-5 20। এখন এইটা আর এটা কি হলো, সমান হলো। মিডল টার্মের মধ্যে মানে মিডল টার্ম করার সময় আমাদের কি থাকবে, এই দুইটা সমান থাকবে, ব্রেকের ভিতরে যা আছে তা সমান থাকবে। এখন এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4। এই দুইটা আমরা কমন নিলাম। এখন খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস 5 এটা ঠিক থাকবে। আমরা তো এই যে 4কে কিন্তু আমরা ভাঙতে পারি, 2 2 কিন্তু 4 হয়। এখন এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে কি এখানে 4, তাহলে এখানে যা আছে এক্স স্কোয়ার প্লাস 5 এটা ঠিক থাকবে। এটা কোন সূত্রটা পড়লো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, সূত্রটা পড়লো। তাহলে আমরা এখানে দিতে পারি এ প্লাস বি, এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি এক্স প্লাস 2, ওটা হচ্ছে এ মাইনাস বি,
এ হচ্ছে এখানে এক্স সূত্রের মাইনাস, আর টু হচ্ছে এখানে বি হচ্ছে এখানে টু। তাহলে এটা কি হলো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল হলো। তাহলে এটাই হচ্ছে এর উত্তর। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। এটাও আমরা কি করব, এটাও আমরা একদম মিডল টার্মই করব। তাহলে আমরা কি করবো, 216কে ভাঙবো, মানে কি লসাগু করব। এখন দেখো আমরা এটা কি করব, ক্যালকুলেটরে যদি এখানে এই যে 18 এখানে 12 আর 18 দুইটা যদি আমরা গুণ করি আমরা কিন্তু 16 পাবো। এটা ক্যালকুলেটরে করে করে দেখতে হবে। তো দেখো 18 আর 12 গুণ করলে 16 পাবো, আর এখানে 18 আর 12 যদি আমরা যোগ করি আমরা কিন্তু 30 পাবো। 30 পাবো। তো আমরা এটাকে প্রথমে কি লিখবো, স্কোয়ার লিখবো। স্কোয়ার লেখার পরে এই যে মাইনাসের মাইনাস, এখানে দেখো বড় কোনটা 18, তাহলে 18 এ প্লাসে মাইনাসে মাইনাস 12 এ, আর এখানে প্লাস হচ্ছে 216। এই দুইটা থেকে আমরা কমন নিব। এই দুইটা থেকে কি কমন যাবে, এই দুইটা থেকে এ কমন যাবে। এ কমন গেলে এ মাইনাস 18 মাইনাস, এখান থেকে দেখো 12 এ প্লাস 216, তাহলে আমরা এখান থেকে কিন্তু 12 কমন নিব। তো থাকবে কি এখানে এ মাইনাসে প্লাসে, এখানে কিন্তু মাইনাস, আর এখানে দেখো 12 আছে 216 আছে। তাহলে 18-র সাথে যদি 12 গুণ করি আমরা 216 পাবো, সেজন্য এখানে 18 হলো। এখন এই দুইটা থেকে একটা কমন নিব, এ মাইনাস 18, আর এখানে হচ্ছে এ মাইনাস 12। তো এটাই হচ্ছে উত্তর। এখন 12 নম্বরটা দেখো, 12 নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো এটা খেয়াল করো, আমরা এটাকে কি করতে পারি, এখানে এ টু দি পাওয়ার 8টা কিন্তু ঠিকই থাকবে, এটা কিন্তু মিডল টার্মই হবে। এখানে দুইটা এ টু দি পাওয়ার 4 থেকে যদি একটা এ টু দি পাওয়ার 4 বাদ যায়, তাহলে কিন্তু আরেকটা এ টু দি পাওয়ার 4 থাকতেছে মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। তো দেখো এখানে মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, আমরা কি করবো, এখানে মাইনাসে প্লাসে মাইনাস করব। তো তাহলে দুইটা এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 চলে গেলে কিন্তু এ টু দি পাওয়ার 4ই থাকতেছে, আবার সেটা কিন্তু মাইনাসেরই থাকতেছে। তো এখন আমরা কি করব, কমন নেব এই দুইটা থেকে, আর এই দুইটা থেকে আমরা কমন নেব। এই দুইটা থেকে কি কমন যায়, এই যে এ টু দি পাওয়ার 4 কমন যায়। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার 4 কমন গেলে এখানে এই যে এ টু দি পাওয়ার 8 থেকে কিন্তু এ টু দি পাওয়ার 4 নিয়ে আসলাম, থাকবে কি শুধু এ টু দি পাওয়ার 4 মাইনাস, আর এখানে এ টু দি পাওয়ার 4 নিয়ে আসলাম, থাকবে কি 2 প্লাস। এখানে খেয়াল করো কোনোটা কিন্তু কমন যায় না, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এখানে এ জাতীয় কোনো কিছুই নাই, আবার এখানে 2 আছে, এটা একটা সংখ্যা, এখানে কিন্তু সংখ্যা জাতীয় কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা কি কমন নেব, সেক্ষেত্রে আমরা 1 কমন নিব। 1 থাকলে আমাদের এইটাই থাকতেছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন এই দুইটা থেকে একটা কমন নিব, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক একইভাবে আমরা 13 নম্বরটা সমাধান করব। এক্স স্কোয়ার মাইনাস 37 এক্স মাইনাস 650, এটাও হবে মিডল টার্ম হবে, এক্স স্কোয়ারটা ঠিক থাকবে, আর এখানে আছে 650। মানে এরকম বড় সংখ্যার ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেটরে বড় সংখ্যাগুলি একটা আরেকটা গুণ করে আমরা দেখব যে এটা মিলে কোন সংখ্যা দ্বারা। তো খেয়াল করো যে মাইনাসটা ঠিক থাকবে, 50x আর মাইনাসে প্লাস 13x। এখন 50x থেকে যদি 13x চলে যায় 37x থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস 650। এই দুটো কমন নিব, দুটো দিয়ে কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন নিলে এক্স মাইনাস 50 প্লাসের প্লাস, আর এখান থেকে 13 কমন যায়, এক্স প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে এখানে 50-এর সাথে যদি 13 গুণ করা হয় তাহলে 650 থাকবে। আর তাহলে এই দুটা থেকে একটা কমন নেই, এক্স মাইনাস
50, আর এখানে হচ্ছে এক্স প্লাস 13, এটা থাকবে। তো এটাই হচ্ছে উত্তর। তো একইভাবে 14 নম্বরটা সমাধান করব। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। এটা প্রশ্নটা তুলে নিলাম। এখানে খেয়াল করো, আমরা এটাকে কিন্তু এখন সরাসরি মিডল টার্মটা করতে পারবো না। এটাও যদি আমরা মানে সামনে আগাতে চাই অঙ্কটাকে, দেখো এখানে প্রতিটাতে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, প্রতিটাতে ওয়াই স্কোয়ার আছে। তো সেজন্য আমরা আগে ওয়াই স্কোয়ারটা কমন নিব। কমন নিলে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা কিন্তু থাকবে। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা কিন্তু মিডল টার্ম করতে পারবো। ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে 9x স্কোয়ার। এখন দেখো 14কে আমরা ভাঙলে কিভাবে 5xটা আমাদের ঠিক থাকবে বা 5xটা আমরা পাবো, মাইনাসের মাইনাস। দেখো 14 থেকে যদি এই 14x থেকে মাইনাসে প্লাস 9x, 14x থেকে যদি 9xটা বিয়োগ দিই তাহলে 5x কিন্তু থাকতেছে। এখন আর হচ্ছে মাইনাস 14 থাকবে। এখন দেখো ওয়াই স্কোয়ার আমরা কি করবো, কমন নিব। এই দুটার কি কমন যায়, এক্স কমন যায়। কমন নিলে এখানে 9x মাইনাস 14, আর এখানে প্লাস, এখানে আমরা কি কমন যাবে, 1 কমন যাবে। তাহলে 9x মাইনাস 14 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই দুটা থেকে একটা কমন নিব, 9x মাইনাস 14, আর এখানে x প্লাস হচ্ছে 1। তো এটা হচ্ছে উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। বেশ কত অঙ্কই করালাম একই নিয়মের, মিডল টার্মের। তোমরা নিজেরা খাতায় করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। তাহলে সবাই ভালো থেকো। আর এরকম অঙ্ক ধারাবাহিকভাবে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।